হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বাড়িতে বানিয়েছিলাম বাটার নান আর কাবুলি চানা আর মাটন। তো নানটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই এখানে ভিডিও করেছি। নানটা খুবই সুন্দর হয়েছিল, সফট তুলতুলে, আর খেতে তো দারুণ লাগছিল। মাটনের সঙ্গে তো নানটা জাস্ট অসাম। তো কিভাবে বানিয়েছিলাম, আমি প্রথমে যে ডোটা বানিয়েছিলাম, ডোটার মধ্যে দিয়েছিলাম ময়দা আর চিনি, লবণ, ইস্ট দিয়েছিলাম, আর গরম দুধ আর সাদা তেল। এগুলোকে একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পরে দেখলাম একদম ফুলে উঠেছিল। আর ডোটা একটু নরম রাখতে হবে। আর এরকম তো যখন হয়ে গেছিলো, ফুলে উঠেছিল, তারপরে আমি লম্বা করে শেপ দেওয়ার জন্য এরকম করে ডোটাকে নিয়ে বেলন দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছিলাম। আপনারা যে যেরকম শেপ চাইবেন করতে পারেন, গোল বা লম্বা। তো আমি এরকম লম্বা করেছিলাম। তারপরে যখন এরকম লম্বা করে বেলা হয়ে গেছিলো, তারপরে আমি এক সাইডটাতে ভালো মতো জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এটা জল দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি তাওয়ার মধ্যে দিব তখন এটা তাওয়ার সঙ্গে লেগে থাকবে। তো গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম, আর এরকম তাওয়াটা গরম হওয়ার পরে আমি নানটাকে দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম আঁচে হচ্ছিল, আর উপর থেকে দেখুন বাবলস মতো উঠতে শুরু করেছে, তার মানে হচ্ছে এটা। যখন হয়ে গিয়েছিল তখন আমি তাওয়াটাকে উল্টে দিয়ে এরকম ডাইরেক্ট গ্যাসের যে আগুনটা তার উপরে দূর থেকে দিয়ে এরকম সেঁকে নিচ্ছিলাম। দেখুন এগুলো নানের মতো ফুলে ফুলে উঠছে। একটু দূর থেকে রাখছিলাম, বেশি কাছে নিয়ে গেলে পুড়ে যাবে আর ভেতরটা হবে না। তো ওই জন্য এরকম দূর থেকে একটু হালকা করে করে সেঁকে নিচ্ছিলাম। যখন এরকম হয়ে গেছিলো তখন এই যে দেখুন সুন্দর ফুলে উঠেছে, এরকম হয়ে গেছে। এবার এর উপর থেকে বাটারকে ঘষে দিলেই হয়ে গেল বাটার নান। তো এর উপর থেকে আমি বাটার লাগিয়ে দিয়েছিলাম, তারপরে সার্ভ করেছিলাম কাবুলি চানা আর মটনের সঙ্গে। খেতে খুবই সুস্বাদু হয়েছিল, আর নরম তুলতুলে হয়। ইস্টটা দেওয়ার ফলে এগুলো ফ্লাফি টাইপের হয়, যেরকম আমরা দোকানে খাই ঠিক সেরকম। আর মাটনের সঙ্গে তো জাস্ট অসাম যাচ্ছিল। অনেকগুলো বানিয়েছিলাম, আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। আর এটা আমি ডিনারে করেছিলাম। ডিনারটা তো জাস্ট জমে গেছিলো। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজে হয়ে যায়, আর খেতে তো ভীষণই ভালো লাগে। তো আমি যখনই কোনো কিছু বানাই আমার বাড়ির লোকেদের উপরে এক্সপেরিমেন্টটা করি। তো দেখুন এখানে আমার দেওর, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খেতে বসেছিল। বানিয়ে ওদেরকে দিয়েছিলাম খেতে, ওরা সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো সবাই মজা করে খেয়েছিল, অনেক হাসাহাসি করছিল, আড্ডা দিচ্ছিল, আর খুবই আনন্দ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।